শার্ট পাঞ্জাবি গেঞ্জি গায়ে দেন, কোন সুন্নাত অনুসরণ না করেন, তাহলে সেটা ইবাদত হবে না। আপনি প্রস্রাব পায়খানায় যাবেন, টয়লেট সারার জন্য যাবেন, সেই সময় যদি আপনি প্রথমে পায়খানাতে ঢুকবেন কোন পা দিয়ে ঢুকবেন? মসজিদে কোন পা দিয়ে ঢোকেন? মসজিদের বিপরীত হচ্ছে টয়লেট। আবার মসজিদের বিপরীত, মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন, ঢোকার সময় কোন দোয়া পড়বেন? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতি। এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে আপনি যে ঢুকলেন মসজিদে, প্রথম পা দিয়ে ঢুকলেন, এই ঢোকাটাও আপনার জন্য ইবাদত হয়ে যাবে। শুধু ইবাদতই নয়, আপনার জন্য আল্লাহ তাআলা রহমতের দরজা দুনিয়াতে খুলে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। তেমনি ভাবে আপনি যখন টয়লেটে ঢুকবেন, তখন পা দিয়ে ঢুকবেন, মাথা ঢেকে ঢুকবেন, সুন্নাত তরিকায় ঢুকবেন। সেই সময় টয়লেটে ঢুকে কোনো কিছু পান করা যাবে না, খাওয়া যাবে না। অনেকে বিড়ির নেশা আছে, সিগারেটের নেশা আছে। ওই সম্মানিত ভাই, এই কথা, এই অভ্যাস আপনাদেরকে ত্যাগ করতে হবে। কেননা যদি আপনি গরু ছাগলের মতোই হন, এদিকে সিগারেট খান, ওইদিকে টয়লেট ত্যাগ করেন, তাহলে গরু ছাগল কুকুর শ্রীগালের মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকলো? এই জন্য আপনি যা করবেন ইবাদত ইবাদত ইবাদত। আপনাকে সুন্নাত তরিকা এগুলো যদি ত্যাগ করেন, হাদিস শরীফে সাক্ষ্য দেয়, কোন ব্যক্তি, কোন গোলাম, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যদি সুন্নাত তরিকায় প্রস্রাব এবং পায়খানা করে, তাহলে 10 পারা করে কোরআন শরীফ তেলাওয়াত করলে যেই সওয়াব হবে, আপনি সুন্নাত তরিকায় আপনি টয়লেট সারলেই সেই সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। আর আসতে বলেন নাকি? বেজার হলেন মনে হয়। এগুলো জানা দরকার আমাদের দৈনন্দিন জীবনে। ইসলাম এটা আমাদের যদি না করেন, তাহলে ইবাদত হবে না। ইবাদত প্রসঙ্গে বলছিলাম, আল্লাহর রশিকে ধারণ করার জন্য 5টি আঙ্গুলের কথা, 5টি আঙ্গুলের ওয়াজ দিয়ে আপনাদেরকে শুরু করেছিলাম। প্রথম রশি, আল্লাহর রশি হচ্ছে কোরআন। সেই কোরআন ধরার প্রথম মাধ্যম হচ্ছে ঈমান, দ্বিতীয় মাধ্যম হচ্ছে ইবাদত, তৃতীয় মাধ্যম হচ্ছে মুআমালাত। এইবার আসুন, মুআমালাত। মুআমালাত অর্থ হচ্ছে আচরণ, লেনদেন। সম্মানিত উপস্থিতি, এটা আরেকটি পার্ট। মুআমালাত অর্থ হচ্ছে লেনদেন, মানুষের আচরণ, লেনদেন। সম্মানিত উপস্থিতি মুসলিম ইকরাম, এই লেনদেন সম্পর্কে, আচরণ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ শরীফের মধ্যে একটি হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। রাসূল আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অসংখ্য গণিত সাহাবা আজমাইন বসা ছিল। সাহাবা আজমাইনদের মধ্যে সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্দিনা ইমাতান, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে একজন মহিলা আছে, সে রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, দিনের সারাদিন সারা জীবন রোজা রাখে, সে অসংখ্য গণিত সাদকা করে, তার অনেক অনেক সম্পদ আছে। সে দিনের বেলা সারা জীবন রোজা রাখে, রাত্রিবেলা সারা রাত জেগে জেগে নামাজ পড়ে, আর সারা জীবন দান সাদকা করে, কিন্তু তার আচার ব্যবহার এমন কঠিন, এমন তিক্ত যে তার কথা দ্বারা কোন মানুষ শান্তি পায় না। সে যখন কথা বলে, সে যখন কারোর সঙ্গে কোনো আলাপ আলোচনা করে, তার যেই মানুষের সঙ্গে কথা বলে, মনে হয় সেই মানুষের কলিজাটা ছিঁড়ে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মহিলাটি সম্পর্কে আপনার কি বাণী? এই মহিলাটা জান্নাতি না জাহান্নামী? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মাইন্দা ফায়রা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার সারা রাত জেগে সারা জীবন ইবাদত করা
আর সারাদিন শ্যাম ব্রত পালন করা, সারা জীবন অঢেল সম্পদ দান সদকা করা, কোন খয়ের ফিহি মাইন্দা খয়ের, তার মধ্যে কোনো কল্যাণ নাই, তার ইবাদতের মধ্যে কোনো কল্যাণ নাই, কোনো সওয়াব নাই, কোনো লাভ নাই, কোনো সফলতা নাই, সে জাহান্নামী। বলুন নাউজুবিল্লাহ। ঘটনা কি বুঝলাম না। সারা জীবন সারা রাত জেগে ইবাদত করলো, সারা দিন সারা জীবন রোজা রাখলো, অঢেল পরিমাণ সম্পদ সে আল্লাহ রাস্তায় দান করলো, তারপরেও সে জাহান্নামী। ঘটনা কি আপনারা কিছু বুঝলেন? কি বুঝলেন আপনারা? মানুষের সাথে ব্যবহার খারাপ, আচরণ খারাপ, কঠিন।